আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা ভিডিওতে জানতে চলেছি সালাত এবং দোয়া কেন আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না। আমলের মাধ্যমে ব্যক্তি পরিচয় ফুটে ওঠে ও আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়। সৎ আমল করা একজন মুসলিম ব্যক্তির প্রধান দায়িত্ব, আর সেজন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ আমলের বিশুদ্ধতা যাচাইয়ের প্রয়োজন মনে করে না। যে আমল সমাজে চালু আছে সেটাই করে থাকে, এমনকি আল্লাহর নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। সালাতের ক্ষেত্রেও একই অবস্থা, অথচ সমাজে প্রচলিত সালাতের হুকুম আহকাম অধিকাংশই ত্রুটিপূর্ণ। অজু, তায়াম্মুম, সালাতের ওয়াক্ত, আজান, ইকামত, ফরজ, নফল, বিতর, তাহাজ্জুদ, তারাবিহ, জানাজা ও ঈদের সালাত সবই বিদআত মিশ্রিত এবং জয়ীফ ও জাল হাদিসে আক্রান্ত। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে আমাদের সালাতের কোন মিল নেই। বিশেষ করে জাল ও জয়ীফ হাদিসের করালগ্রাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সমাজ থেকে প্রায় বিলীন হয়ে গেছে। ফলে সমাজ জীবনে প্রচলিত সালাতের কোন প্রভাব নেই। নিয়মিত মুসল্লি হওয়া সত্ত্বেও অনেকে নানা অবৈধ কর্মকাণ্ড ও দুর্নীতির সাথে জড়িত। সমাজে মসজিদ ও মুসল্লির সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও দুর্নীতি, সন্ত্রাস, সুদ ঘুষ, চুরি ডাকাতি, জুলুম নির্যাতন, রাহাজানি কমছে না। অথচ আল্লাহ তাআলার ঘোষণা হলো, নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। অতএব মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেলে যাবতীয় অন্যায় অপকর্ম বন্ধ হবে, নিঃসন্দেহে কমে যাবে, এটাই আল্লাহর দাবি। কিন্তু সমাজে প্রচলিত সালাতের কোন কার্যকারিতা নেই কেন? এজন্য মৌলিক তিনটি কারণ চিহ্নিত করা যায়। ১. খুলুছিয়াতে ত্রুটি রয়েছে, অর্থাৎ সালাত আদায় করি কিন্তু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তা পেশ করি না। অধিকাংশ মুসল্লি মসজিদেও সিজদা করে, মাজারেও সিজদা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সম্মান করে, পীরেরও পূজা করে, ইসলামকেও মানে, অন্যান্য তরিকা ও বিজাতীয় মতবাদেরও অনুসরণ করে। এই আকীদায় সালাত আদায় করলে সালাত হবে না। একনিষ্ঠচিত্তে একমাত্র আল্লাহর জন্যই সবকিছু করতে হবে, তারই আইন ও বিধান মানতে হবে। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতিতে সালাত আদায় না করা। অধিকাংশ মুসল্লি তার সালাত সম্পর্কে উদাসীন। তিনি যত জ্ঞানী ও বুদ্ধিমানী হন, লক্ষ্য তা করেন না তার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকায় হচ্ছে কিনা সেটা দেখে। অথচ সালাতের প্রধান শর্তই হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবেই আদায় করা। এ ব্যাপারে শরীয়তের নির্দেশ অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা বলেন, সুতরাং দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানোর জন্য আদায় করে। সূরা মামনু, আয়াত ৪-৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাতের হিসাব শুদ্ধ হলে তার সমস্ত আমলই সঠিক হবে, আর সালাতের হিসাব ঠিক না হলে তার সমস্ত আমল বরবাদ হবে। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতিতে ৩ বার সালাত আদায় করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বারই তাকে বলেন, তুমি ফিরে যাও এবং সালাত আদায় কর। তুমি সালাত আদায় করনি। ওই ব্যক্তি তিনবার অতি সাবধানে সালাত আদায় করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি মোতাবেক না হওয়ায় তা সালাত বলে গণ্য হয়নি। উক্ত হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিয়ায় সালাত আদায় না করলে কাবা ঘরে সালাত আদায় করেও কোন লাভ নেই। তার সাহাবী হলেও সালাত হবে না। অন্য হাদিসে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ব্যক্তিকে সালাতে রুকু সিজদা পূর্ণভাবে আদায় করতে না দেখে সালাত শেষে তাকে ডেকে বললেন, তুমি সালাত আদায় করনি। যদি তুমি এই অবস্থায় মারা যাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে ফিতরাতের উপর আল্লাহ সৃষ্টি করেছেন
সেই ফিতরাতের বাইরে মারা যাবে। অন্য বর্ণনায় রয়েছে, হুজায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলে বলে, সে প্রায় 40 বছর যাবৎ সালাত আদায় করছে। তখন তিনি উক্ত মন্তব্য করেন, অতএব বছরের পর বছর সালাত আদায় করেও কোন লাভ হবে না, যদি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি মোতাবেক না হয়। 3. হারাম উপার্জন, হালাল রুজি ইবাদত কবুলের পূর্বশর্ত। কথাটি সমাজে প্রচলিত থাকলেও এর প্রতি কোন ভ্রুক্ষেপ নেই। প্রত্যেককে লক্ষ্য করা উচিত তার খাদ্য, পানীয়, পোশাক, আসবাবপত্র হালাল না হারাম। কারণ হারাম মিশ্রিত কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। কারো খাদ্য, পানীয় ও পোশাক হারাম হলে তার প্রার্থনা গ্রহণযোগ্য হবে না। তাই দুর্নীতি, আত্মসাৎ, প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পদ এবং সুদ-ঘুষ, জুয়া, লটারি ও অবৈধ পন্থায় প্রাপ্ত অর্থ ভক্ষণ করে ইবাদত করলে কোন লাভ হবে না। মুসল্লি উক্ত বিষয়গুলো সম্পর্কে সচেতন না হওয়ার কারণে সালাত যেমন পরিশুদ্ধ হয় না, তেমনি মুসল্লির মাঝে একাগ্রতা ও মনোযোগ আসে না। ফলে ব্যক্তি ও সমাজ জীবনে সালাতের কার্যকর কোন প্রভাবও পড়ে না। অতএব আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে এমন সালাত আদায় করতে চাইলে সালাতকে অবশ্যই পরিশুদ্ধ করতে হবে এবং একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পদ্ধতিতেই আদায় করতে হবে। অন্য সব পদ্ধতি বর্জন করতে হবে, কারণ অন্য কোন তরিয়ায় সালাত আদায় করলে কখনোই একাগ্রতা ও খুশু সৃষ্টি হবে না। আর আল্লাহভীতি ও একনিষ্ঠতা স্থান না পেলে মুসল্লি পাপাচার থেকে মুক্ত হতে পারবে না। সূরা বাকারা আয়াত 238। সূরা মুমিনুন আয়াত নাম্বার 2। মনে রাখতে হবে যে এই সালাত যদি দুনিয়াবি জীবনে কোন প্রভাব না ফেলে, তাহলে পরকালীন জীবনে কখনোই প্রভাব ফেলতে পারবে না। তাই দলীয় গোঁড়ামি, মাযহাবি ভেদাভেদ, তরিকার বিভক্তিকে পিছনে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের পদ্ধতি আঁকড়ে ধরতে হবে। ফলে সকল মুসল্লি একই নীতিতে ঐক্যবদ্ধ হয়ে সালাত আদায়ের সুযোগ পাবে। পুনরায় মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত হবে। সালাতের মাধ্যমেই সমাজ দুর্নীতি মুক্ত হবে। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তির ধারা প্রবাহিত হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও আসার সাথে সাথে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।